আরে গুল এই এলাকা আমি দূষিত বানাই দেবো, এই গুলখোর বানাইয়া সবাই রে। আর এই গুল যদি আমি না খাই তাহলে আমার মাথা ঝিনঝিন ঝিনঝিন করে। এই গুল তো আমি খাবো, আমার নাম রাজ্জাক। গুল না খাইলে কেউ ভালো থাকতে পারবে না, গুল খাইতেই হবে। এই গুল আমি খাবো মরার আগ পর্যন্তই। আরে গুল রে, ওরা একটু না নিলে আর মাথা ঠিক থাকতে আছে না। কি মজা! এই যে বলে খাবে না এলাকার লোক, প্রত্যেকটা আমি গুল খাও। আরে পরানের গুল রে, তোরে না খাইলে ভালো লাগবে না। তারা বাইর করতে দাঁড়ানো সবাই আসেনি, গুল না খাইলে মাথা এমনি ঘোরে। আগে থাম, সবাই মিললে দেখি আমি দেখ সবসময় আমার সাথে চালাকি করো এই জায়গাটা। এ বন্ধু তুই একটু দেখ না আমি কি করি, দেখতিলাক যারা দেখতিলাক আমি একটু কি করি। বেড়া পড়ে যায়। থাক থাক অল্প অল্প নে, অল্প অল্প নে। আরে বেটা আমার তো তোরা তোকে বুঝাইতে পারবি না। আরে সুমন ভাই কি একটা ফিলিংস ভাই, গুল না খাইলে আপনি বুঝবেন না ভাই। এই জন্য তো ডাকছি, এটা এক জায়গা বইয়া গুল খাওয়ার একটা মজা আলাদা ভাই সুমন, এ বাবা সুমন, কই গুল কই? গুলটা নিয়ে আয় তাড়াতাড়ি। আমরা গাঞ্জা খাই, এই এই আমরা বিড়ি খাই, গাঞ্জা ওরে খাই, না খাই তো মদ গুল খাই, তাইলে একটু এই খাই যে গুল। কত ঝামেলা। সুমন, গুলটা নিয়ে আয়, মাথা ঝিনঝিন করতেছে গুল না খাইলে, একটু তাড়াতাড়ি আয়। আরে গুল তো তোমার জন্য আমি একটা অর্ডার দিছি, প্যাকেট শুদ্ধ চলে আসবে না। তুই বাবা বৈঠক পরে করিস, গুলটা দিয়ে যা, মোরে আগে দেখ নেশায় ঘুরতে আসি। অসুস্থ মানুষ আচ্ছা, আমি তো কইছি তোমার জন্য পাঠাই দেবে না, একটু ধৈর্য ধরো। আমরা একটু গুলের মজলিসে বসছি। গুলের ফিলিংসটা কাকা কাটিয়ে দিল, লাইন কেটে দিল গুলের একটা দিয়ে এইটা এইটা একটু দেন আব্বা আইতাছি, একটু সবুর হন। দিয়ে এইটা দেবেন তা আমার এক আর মুরব্বী মানুষ পরে খাবে না, তুই দেখি আমাদের একটু দে। আমার তো ভালো করে আব্বারে পরে দিমু অনেক গুল। হয় হয় মজা করে গুল খাইতে আমার বলছি। কিন্তু একটা নেশা উঠে যাইতেছে। ও সুমন বাবা দে একটু দেখ, মুই টেকতে পারতাছি না গুলের নেশায়। তাড়াতাড়ি লইয়া একটু লইয়া। ও আব্বা আইতাছি। কাকু পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। গুলটা মারমু একটু সবাই মিলে গুলের মজলিস করতেছি, আব্বা ডিস্টার্ব করতেছে। কাকার একটু দিলেন দিয়ে তাড়াতাড়ি আইলেন। আচ্ছা আমি আইতাছি। ওর বাপের জন্য এই মজলিসটাও ভালো হইল না। শুন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে দিয়ে আবার কাউতালি শুরু করবে না। আরে কাকা আইতাছি। তাড়াতাড়ি আহিস, গুল খাইতে একটু ফিলিংস কইরে, ফিলিংসটাই বাদ। আমার আব্বা আবার দেখলে ঝামেলা আছে, আমি একটু বাড়ি যাই, আমি গাছ মুখ মাইছে ওই পুকুর পাইতে পুলি কইরে আমার শুন বাপ ভাই কি আবার আইবে আয় বন্ধু। আসলে এক এক করে কিন্তু সবাই বাগতিছে, হ্যাঁ আর কি তোর আর আমার বোঝাই হয়ে গেল, গুলো ডিব্বাটা হয়ে গেছে। কি পাগল হয়ে গেছেন কি হলো? কি করবো আমরা, চল এনার থার দরকার নেই। আব্বা কি হয়েছে তো? এই তোরা ডাকতেছি কোন সময় তুই হলো না? তোরা যে ডাকতেছি 8টা-10টা গ্রামের লোক ঘুমতে আছে যে আমি ডাকতেছি। একটু বন্ধু বান্ধব লই এলাকার ছেলে পেলে নিয়ে একটু গুল মারতেছি, তুমি এই সময় তোমার গালার গায়ে জ্বালাটা ধরলে কেন? তুই আমার গুল নেছো কা? ও তোমার গুল নিছি কেন? আমার গুল নাই? তুই আমার গুল নেছো কা? বালিশের তলে আমি বুঝাই তুই তোর লাগি বুঝেছো কা? তোমার তো গুল আমি কিনে দিই, এত তোমার ই লাগবে। এই তুই কেনা আর আমি কেনা পার্থক্য আছে? আর তুমি এই দিনের রেকর্ডটা শেষ করে লাইছো। আরে বেটা অত লাগে মোর 1 ঘন্টা। এখন গুল লাগবে তো, এই তো গুল দে। তাহলে নিয়ে একটু দাও, আমার লাগবে এখনই। এই তুই কিনে নে, দে গুল দে। আর দেখে আসি, তুমি একটু গুল মাজা একটু কমাই দাও, ওই কয়দিন পর ঢাকা। তোর আমার কইতে হবে গুল কমাইতে হবে? আমি এলাকা সবাই গুল খাসিয়েছি। তোমারে এই যে 2 দিন আগে কাশছো না ইচ্ছা মতো, খাসি এখন তোমার ডাক্তারের কাছে নেওয়া লাগবে, তুমি বোঝো। হ্যাঁ ডাক্তারটা সামনে গুল খাইনি, মাথা ঝিনঝিন করতেছে। দাঁড়া এখন গুল মাজা একটু কমাও, অল্প অল্প দাও, গুল মাজা একটু কমাও, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এবার কফি হয়েছে, এতক্ষণ কি মাথায় ঢোকে নাই যা কইছি? গুল খাইতে পারছি এখন। কইছি গুলের মাজানোটা একটু কমাই দাও।
বাবজান, এই 2 দিন আগে যে কাশছো, অসুস্থ ছিল, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এখন একটু গুল মাজাটা কমাও। তোর আমার পরামর্শ দেয় না, আমি গুল খাই না। হ্যাঁ, তুমি এইটুক বোঝো না যে গুল ক্ষতিকর? কোনো ক্ষতি কর না, আমি তো ধন্য বেড়া। আমার তুমি বুড়া, তোমার বয়স হয়েছে। আরে বেটা শোন, আমি ধন্য বেটা যে আমি গুল খোর, আমার পোলায় গুল খোর। আষ্টপাশটা লোকে দেখে কবে কি যে না এরা বাপ বেটা সমানে গুল খায়। শোনো, আরে বেটা, আমি কি তোমার মতো বুড়া হইছি? হইছি তোমার না, মতো বুড়া বুড়া? হইস নাই। তাই তো তুমি এই বুড়া বয়সে এরকম গুল আর ওই দেখছো ওই কাশি এখনো হয়েছে তোমার। কিছু হয় না, ও গুল খালি ঠিক হয়ে যায়। ছাড় আচ্ছা, গুল দাও একটু। না হয়েছে না? আমার করতে আমি আর কি খাই দিতে। ও কম নাও রে, দাও। দেখ শিগগিরি ওরা চলে দেবে। আমি তুমি আসলে গেছে। তোরা সবাই গেলি কই? এইটুক সময় তোকে ধৈর্য সইলে না, একটু গুল মাছলো সবাই মিললা। এত ব্যস্ত করা হইলে হয়? আমি করি চাকরি, তার মধ্যে তোকে লাগে একটু গুলের আড্ডা মারি। রাহ, একটু নিরিবিলি গুল মারি। যাই যাই, ওরা তো চলে গেল। কেডা নানু না? জি ভাই জি। এদিকে আসো, তোমার খুঁজতেছি তো আমি। ভাই মুতি ভাই। আচ্ছা, মু তো শেষ করে তারপরে আসো, কথা আছে। জি ভাই বল। নানু, তোরে খুঁজতেছি যে জন্য, ওই আব্বা যদি কারোর কাছে গুল চায়, জি ভাই। কেউ যেন গুল না দেয় আব্বারে। না না কেটা দেবে? আব্বার অবস্থা কিন্তু ভালো না, বয়স তো হয়েছে, অনেক বয়স হয়ে গেছে। এখন ওই ওই ঢাকায় নেওয়া লাগছে, ডাক্তার দেখান লাগছে, ওই গুল টুল কিন্তু বন্ধ করে দিছে। হ্যাঁ এতে মেলা অবস্থা খারাপ দেখলাম। হ্যাঁ তো বুঝাই পারি না, এই জন্য আমার কথা হইতেছে এলাকায় ওই যারে দেয় হার কাছে গুল চাই। ঠিক আছে, মান ইজ্জতের ব্যাপার। ওই তোমারে কই রাখলাম, ওই আব্বা যেন কারোর কাছে গুল চাইলে যেন হে না পায়। ঠিক আছে, তাইলে সে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ওই যে অফিসের দিক গেলাম। হ্যাঁ, আমি আসতেছি, আইসা তোমার লাগে আবার কথা কমেন। আর ব্যবসা বাণিজ্য কি চলতেছে ভালো? ভাই ভাই মাছের ব্যবসা মোটামুটি যাচ্ছে না? হ্যাঁ ভালো চলতেছে, কিন্তু একটু সমস্যা হয়েছিল এই বৃষ্টিতে। আমি তো এখন অফিসে যাচ্ছিলাম, যাও দেখা হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে কথা কইলাম ওইটা যেন মাথা থাকে। জি ভাই। আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি গেলাম। ও ভাই কি হলো? এটা কথা কবো ভাই? কি আবার কি কথা? ভুল দেবেন? তোরে এতক্ষণ কি বুঝাইলাম? আমি এতক্ষণ কি বুঝাইলাম? তুই গুল চাও আমার দে। আমি এখন অফিসে চাকরি করি, তোর কি মনে হয় আমি এখন গুল টুল মাখি? বেটা, আমি তো ওয়াদাবদ্ধ, আমি গুল মাখমু না, এই জন্য বাপের লাগে ওয়াদা করছি। আর চাইছো তোরা গুল খোর, এখন কি করমু? তুই বুঝলি কেমনে আমার গুল আছে? না ভাই গুল করে দেয়, গুল খাই আমারটা একটু শেষ হয়ে গেছে। তোরা গুল খোর না দিলেও দেন আমারটা, অল্প নিস। আমি নিয়ে তুই তো মারাত্মক গুল। অল্প নিস, অল্প নিস, অল্প একটু নিস। আমি আবার অফিসে যাইয়া মাজমু আমি। হ্যাঁ, আর না 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 বেটা, দিল্লি তো আমার মাথাটারে খারাপ করিয়া। এই অসময় তোরা যে গুল মাছতে চাও, এখন আমার দেখা কি আমার মাথা ঠিক থাকে? গুলের কথা মনে উঠলেই মাথায় চক্কর দেয়, তখন আর ভাল লাগে কিছু। বেটা তোকে মাজা দেখে আমারও নেশা উঠে যায়। কি একটা অবস্থা, মাথাটা ঠান্ডা। এই শোন, বাপরে গুল টুল দিস না। আমরা ইয়াং মানুষ, আমরা এখন এরকম করতে পারি, কিন্তু এত বাড়াবাড়ি ভালো না। গেলাম আমি, আমার গায়ে শক্তি মুক্তি আছে। আচ্ছা গেলাম আমি। যান, আর কি হারবেন? আমার বাপরে যদি একটু দিই তাহলে তো আমাকে একটু পামো। আমার বাপে তো একটু খাইতে পারে। কাকু চাটা জানো একটু কসমিষ্টি হয়। দোকানদার ভাই, একটা গুল দেন, একটা আসগার গুল দেন। আমি বেশি না। গুল বেচেন না মানে? আপনি পান বেচেন, সিগারেট বেচেন, সব বেচেন, আপনি গুল বেচবেন না? গুল হচ্ছে একটা আদর্শ জিনিস, এটা জমিদাররাও কিন্তু গুল খায়, আপনি গুল বেচবেন না? একটা কথা হইল? গুল আমি বেশি না, গুলে ক্ষতি করে। এই একটা কথা কইলেন আপনি, আরে 7 মাইল কেনা যাবে একটা গুল গুল আনতে কোন দিন? ও কাকু, গুল নাই, একটা কাজ কর,
একটা গুল্লিপ সিগারেট খান, এবার নেশা মরে যাবে। সামনে, তুই এত বেশি কথা বল, হ্যাঁ? মোরে পাড়া মনে হয় এখানে মানা করে দিয়েছে গুলমুল ব্যস্ত। আপনার কি আমার পাড়ায় কিছু কইছে দিয়েছে? ও কাকু আপনি জবটা বেশি করে দিয়ে একটা পান খান দিই। এই সামনে এক কথা বাবার মনে তোরে, মোর গুল না খেলে মাথা ঠিক থাকে না। তুই এই পান খাইতে মোরে, পান মানুষে খায়। এই পান খাই কেনা? একটা কাম হরেন, ওই 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 সামনে যাই একজন ওই যে শাক পাতা বেছে, ওই শাক পাতা বেছে ডলে ডলে খাইয়ে। এই সামনে আসলে তো শহীদুল, এই সামনে আর মানা হরিস। এ কি মোর ওই পোলাপ গা কইছে নি তোমার গুল বেসমু না? না না, আপনার পোলার বারণ দেয় না, আমি নিজেই বেশি না। গুলের টাজস্ব জিনিস, এই গুলি বেচেন না। কি হয়েছে, গুলে ক্ষতি করে না? আমার পোলাপ গা মনে হয় মানা করছে আপনার গুল বেচতে। বুঝতে পারছি, মুই এখন যাই 7 কিলোমিটার আড্ডা আড্ডা গুল আনতে। গুল যে কি জিনিস তা বুঝবা না। না এই অফিস সাইরে বাসার দিকে যাইতেছে আমি। আচ্ছা ঠিক আছে। না ও এ দোস্ত, পরে এত কথা কি কও? আরে অফিস থেকে আসতেছি, কি অবস্থা কি, কোন দিক দিয়ে আসলা? অফিস থেকে আসলাম, হ্যাঁ। আমি তো আইলাম বাড়ির থেকে আসতে আসতে। তো ওই কাকার অবস্থাটা কি? আরে এই নিয়ে তো আছি টেনশনে। সে ডাক্তারে কইছে গুল টুল একটু মাখতে নিষেধ করতে। হে হারা বাড়ি যারে পথে দেয়, বাবা একটু গুল দেবা একটু গুল দেবা, এই করে হয়। আমি বাসায় আর ট্যাকেল দিতে পারতেছি না। এখন গ্রামের মানুষ, তোমরা যদি একটু বুঝাই শুনে একটু করতে পারো। ও বন্ধু, তুমি বলে কাকার সাথে ওয়াদা করছো গুলটুল মাখবা না? হ্যাঁ কি করবো আমি, বাপরে মারমু এই বয়সে? হ্যাঁ রে বুঝাইয়া পারতেছি তুমি না। ওয়াদাটা করলা কি কইরা কাকার সাথে? কাকা বুড়ো মানুষ, না, হ্যাঁ একভাবে ঠেয়াইতে হবে, রোগ ব্যাধি হইছে। শোনো, ওয়াদা না করলে আরে বুঝামু কেমনি? কারণ হ্যার জিন্নে আমিও গুল মাজি না। এমনি পাক্কা ওয়াদা করছো? এই কদিন আরে তুমি বুঝো আমারে না, বাসায় মা একেবারে আমাকে দুইজনে ধরে কসম পড়াইছে। ডাক্তার যখন কইছে তখন মা আমাকে দুইজনেই বসাই কসম পড়াইছে। কথাটা কি সত্যি? এই কদিন তুমি আমারে? তুমি কি করো? আরে আমি কি করি হে তোমার দরকার? তোমার দরকার আছে? তুমি আমার সামনে গুল মাখতেছো কি বুঝলাম না কাহিনী। আমি শপথ করছি তো, তুমি আমার সামনে এরকম গুল মাছ বা এরা হইলো কিছু রাখতো না। দেখতে হালাইছি যখন রাখতো না, একটু দেই। তুমি কাম করো, তুমি ওয়াদা দেছো। আচ্ছা ঠিক আছে, তোমার এই গুলটা চাষিরে দেছো, তোমার বলছেন মা লাগবে না। আচ্ছা বাহা লাগবে না। ওটা কোন কোম্পানির মাখতেছো? ওটা কি অরিজিনাল? এই কোম্পানিও দেখা লাগবে তোমার? ওটা কি অরিজিনাল কিনা আমার দাঁড়াও। এই দেখো মাইক্রো টেক কোন আবার? তোমারে তো ঠগাই দিতে আছে গুল কোম্পানির লোকরা, বুঝছো? তুমি যে এইসব ডুপ্লিকেট মারো, এর দিয়ে কি হয়? এর দিয়ে কিছু হয় না। মাইক্রো না, শোনো, আমি অর্ডার করছি না, বাসায় যাইতেছি, আমি আর মাখবো না। এই লাস্ট কিন্তু দোস্ত, ওই আমার সামনে ভুল বের করবে না। তোমরা এই ভুলটা করো। আমার বাপের দিকে একটু খেয়াল টেয়াল রাখতো। আমি গেলাম। তোমার চাইতে বড় বড় গুল করে দেখছি, তারাই পাগল হয়ে গেছে। আর তুমি গুল দেখে গুল খাবা না? গুল করে আমি চিনি না, বুঝি না। এ আব্বা, তোমার জ্বর কম? ওরে জ্বর, তুমি জ্বর মাথায় তুমি মামা বাসায় আইছো কি জন্যে? বাবা এ জ্বর মার আমার গায়ে থাকবে না কিছুই। আমার গুল খাওয়া বন্ধ করছিস, এই জন্য আমার জ্বর থাকবে না। তুই আর তোমার মুখ দিয়ে রক্ত পড়ে। কিচ্ছু পারে না বাবা, তুই কিচ্ছু পারে না বাবা। তুই আমার উত্তেজনা করিস না। তুই রাস্তায় আমি কেউ ধরে 1 ফুট গুল চাইয়ে পাই না। তুই সবাই মানা করে তুমি দিছিস। এখনো কোন চিন্তায় গুল মুহে দেবা? গুল খাইলে কি মানুষ মরে? সারা বেড়ারা গুল খায়, কেউ মরছে? আনু তোমার বলছিস? ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে মাঝে মাঝে আপনি একটু গুল খাইয়েন, কিন্তু এর মুখি রক্ত খাইয়েন না। তুই তো আমার মোড়ো খাই দিন, তুই আমার লাগে ওয়াদা করছিস না? তোমার রক্ত বেরিতেছে, ওই আলম ডাক্তার আছে, আলম ডাক্তারের কাছে চলো। হ্যাঁ, আগে ওই আলম ডাক্তারের কাছে না যাই। না, হে ডাক্তার দ্বারা মুই যাবো আনে। তুই যে আমার লাগে ওয়াদা করছিস, তুই গুল খাও না? আমি গুল খাই? আমার দেখে তোমার মনে হয় আমি গুল খাই? 60-70 বছর বয়স আমার, তুই এখনো যদি পাও যে আমি গুল খোল লোকরে চিনি না কেটা গুল খাই, তুই তো ডেলি গুল খাও। তোর মুখ দেখায় গুলের গন্ধ, তুই গুল খানো। আমি গুল খা লোকরে চিনি না? তুমি আন্দাজে ঢিল মারতেছো। আমি গুল ছাড়ান দিছি এ, তোমার। আমি লোক দেখলে চিনি কেটা গুল খায়, তুই গুল খাও। তুমি আমার চিনলেও কথা না বলিস না। চিনলেও না, তুমি আগে চলো। এই জায়গা থাকা লাগবে না, তুমি অসুস্থ হয়ে না পড়তেছো। না, তোরা গুল খা বন্ধ করছিস, আমি যাবো না, কোথাও যাবো না। আমি গুল যতক্ষণ আমার না দিবি ততক্ষণ আমি কোথাও যাবো না। আব্বা, আপনি আলম ডাক্তার কাছে চলেন তখন। না বাবা দাঁড়া, তোর আলম ডাক্তার ও কি করেন? ও কি করতেছেন আব্বা? এই 60 বছর অভিজ্ঞতা, বোঝো না? গুল না খাইতে পারলে হ্যাঁ নেশা না, এই নেশা মিটাইতেছি। কি করবো, তোরা তো গুল দিবি না। আপনার হাতে গুল কই? ওই হইছে নেশা। আমি কি হয়েছে খাইতেছি, এই জন্য চলে আইছি। তোমার অবস্থা 12টা বাজছে। তোরা যা বাবা, আমার গুল না দিলে
আমার মাথা তোমারে ঠিক কি হবে না। নেশা হয়েছে ধরছে? তুমি আজকে চল আলম ডাক্তারের কাছে যাই, তোমার রক্ত বেরিয়েছে। আলম ডাক্তারের দ্বারে আমি যাবো না। ওই আলম ডাক্তার কও, আলম আমি ডাক্তার তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার বাইন্দা লই তোর যাবো। আলম ডাক্তারও গুল খায়। তুই যে কও গুল খাইলে মানুষ মরে যায় কিছু। তুমি এই পাগলামি করো না, এই বুড়ো বয়সে তুমি ওঠো ওঠো, আমি উঠতে কইতেছি ওঠো। আচ্ছা ওঠো চল তুমি একদম। দাঁড়া। তুমি মামু বাড়ি আইসো, কারো কাছে কও না কিছু না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। আমি বাসি না আর বাসি না, আমি কেন মরি না, এই ভুল কেন সারে না আমারে। রুগীপতির যে অবস্থা তো বেশি ভালো না, রুগী আইতেছে না, কিরম আইতেছে, গাড়ি করে নিয়ে মনে হয় সুন্দর করে বসে ডাক্তার মনে হয় ঠিকই আছে। আরে এতবার কইছি। এ ডাক্তার, ডাক্তার আসো, হ্যাঁ আসি আসি। একটু দেখো দি আমার আব্বার অবস্থা ভালো না। আস্তে আস্তে রক্ত পড়তে আছে কাশির দেয়া। দেখো দি একটু দেখো, তাড়াতাড়ি দেখো কি হয়েছে আমার আব্বার। এ ডাক্তার তত্ত্ব নিয়ে আও, আমি দাঁড়াও দাঁড়াও আইতেছি। আরে তুমি এদিকে আও, দেখে যাও কি অবস্থা। দাঁড়াও আইতেছি দাঁড়াও আইতেছি একটু দাঁড়াও দাঁড়াও আইতেছি। বুঝো তো না তোমার আমি কতবার নিষেধ করছি যে তুমি এই নেশা দ্রব্য তুমি করো না। গুল ছাড়া যাবে না, গুল খাবো। দাঁড়াও দাঁড়াও তোমার আমি বুঝাইতে পারবো না। নিও না দেখো। গুল ছাড়া যাবে না। দেই দেই হ্যাঁ দেই তোমার পাও দেই পাও। ডাক্তার এ পাও কি বুঝতে পারছি এ রক্ত পরে মুখ দেয়া। এই 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 আক করো আক করো। এই কায়দা খারাপ অবস্থা, অবস্থা তো হেবি খারাপ। হ্যাঁ করছেন কি? এই এই যে থত নাই যা দেখতেছি এর কন্ডিশন তো দেই দেই এই পাশ করো। এই আব্বা তুমি পাও ভালো করে ধরেন ভালো করে ধরেন। এই কাকা করছেন কি? প্রথমবার দি 12টা বাজায় ফেলাইছেন। আ আ আ আ বড় 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 আ চুপ কর ঠান্ডা আহা করতে কষ্ট কি হইছে মোর? রক্ত পরে। বুঝতে পারছি, খিস নিন না দেখতে দিন। ডাক্তার কালের দেই ডাইনে বাই মোটামুটি যাই ভালো ভালো। মোর লইছে কোন জায়গায়? কাকা, আপনি ডাক্তার মোর দাঁড়াও, দাঁড়াও। মুড়ি ব্যাগ করে আইতাছে দেখো না। দাঁড়াও তুমি ঠান্ডা আপনি আব্বা। কি কোনো নেশা করেন? হ্যাঁ আমি নেশা করি। নেশা কি? আমি তো গুল খাই। হ্যাঁ গুল এই গুল গুল বেশি করে খাবেন। গুল খাবেন না, গুল খাবেন না, গুলে চরম ক্ষতি করে। গুল খাবেন না, এই এখন গুল খাবেন না, গুল খাবেন কিন্তু বড় ক্ষতি করে। ওরে এই ডাক্তার সাহেব তুমি দেখো তো কি হয়েছে, রক্ত পরে কে মুখ দেয়া। এর অবস্থা খুব খারাপ দেই। এ মাথায় না তো। ও এই দাঁড়া 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 দাঁড়া। জোরে জোরে শ্বাস নাও, আরো জোরে আরো জোরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। ভালো তোর ডাক্তার ভালো না, কি চিকিৎসা করতে আরে লাগে? বাবা, ডাক্তারে গুল খায়। ওই দেখ আমি 70 বছর ধরে কইত করে ডাক্তার গুল খায়। আচ্ছা থাক, তুমি ডাক্তারের কাছে আইছো তো চুপ থাও, একটু চুপ থাও আল্লাহর কথা রাস্তায়। বলতে নাই ডাক্তার সেই দিন আপনি খিস্তেন আপনার বয়স দেখছেন, খিস নেবেন না। এই শোনেন, যদি আপনার আব্বার বাঁচাইতে হয় প্রথমত কথা হলো গুল বেশি গুল খাওয়া বন্ধ করুন। এই ডাক্তার কইয়া লাইছে গুল খা ভালো। তুই দেখ বাবু, তুই দেখ গুল খা ভালো। কথা হলেন গুল খাবেন না, মোটেও গুল খাবেন না। আর আপনার যে কন্ডিশন এক কিন্তু ভালো না। এক কাজ করেন, বাসায় নিয়ে যান, ভালো মন্দ যা খাইতেছেন তাই এনারে খাওয়ান। আমি দেখতেছি না অবস্থা। এই গুল হইলো মিনিট রাগ, বোঝেন না কেন? এই গুল আস্তে আস্তে মানুষের ক্ষতি করে। আপনিও খান, থেকে গুল খান। আরে বাদ দেন তো, আমি কি করবো এখন? বাসায় নিয়ে যেতে কইলেন কি? আপনার কাছে আমার নিয়ে পোলা এসেছি তো। শপথ করছে গুল খায় না, কিন্তু মোর গুল না খাইলে হবে। বাবা আপনি ডাক্তার সাহেব পারবেন না। আপনি আল্লাহর কথা শুনলেন না, আপনার কি ওষুধ দেবেন দেন। আচ্ছা, ওষুধ দিয়ে দিতেছি 4-5টা প্যারাসিটামল মতো দিচ্ছি। এর কন্ডিশন ভালো না, এক কথা শুনে নেন। কিন্তু দেখ বাবু, ওই প্যারাসিটামল দিয়ে কি হবে? মোর গুল কিনে গুল গুল গুলের কথা কও, গুলের আপনি কথা কও। প্যারাসিটামল দিতেছেন কিসের জন্য? কন্ডিশন খারাপ, ভিতরে কিছু তার তো রক্ত পরে, আপনি রক্ত থামান। বুঝেন না কেন? তা আপনি প্যারাসিটামল দিতেছেন কেন? আপাতত ট্রিটমেন্ট বাড়ি যেতে এটা স্যার আমার দ্বারা কোনো ট্রিটমেন্ট নাই। এ, আপনি কি গুণ মারছেন? বন্ধু হয় ডাক্তার তোর গুল আছে দেখ।
বাবা আমি গুল পাম গুল না তো মাজা আর দে তোদের আছে দেখ আপনি ডাক্তার মানুষ হয়ে আপনি গুল মাখেন তোদের গুল আছে অভ্যাসে পরিণত হয়েছে এনার একটু নিয়ে বাড়ি ভালো মন্দ খান উনি বাঁচবেন উনি আমি কার কাছে লই আইছি আপনি বুঝলাম এই গ্রামে কি একটাই ডাক্তার আর ডাক্তার পাইবেন কি আমার ভালো দেখছিস স্যার আমি কইছি ওই ডাক্তার ওই গুল খাই গেছে আরে বাবা আপনি শোনেন আপনারে বুঝাই কই ঢাকা নিয়ে গেছিলাম হ্যাঁ, হ্যাঁ। ওই ডাক্তার কইছে এই গুল মাইকে মাইকে কিন্তু ওনার অবস্থা খারাপ আপনি আমি 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 ঢাকায় লই যাবো আপনি এখন কি করা লাগবে করেন আমি আপাতত কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এটা আপনি খান কিন্তু ওই গুল খান আমার তখন করবেন তার দাম গুল মারবে না রোগীর কন্ডিশন তো হেভি খারাপ হ্যাঁ গুল খেয়ে যদি এত বড় ক্ষতি হয় তাহলে তো আমার গুল খাওয়া যাবে না ডাক্তার মানুষ একটু ভালো মন্দ খাইতে হবে গুল খাওয়া যাবে না হ্যাঁ কি অবস্থা গুল খোরকে এই অবস্থায় এত জানতাম না তাহলে কিন্তু আমি গুল খাইতাম না আসলে গুল একটা মারাত্মক বেদি হ্যাঁ এটা কিন্তু এই গুল হলো মারাত্মক একটা বেদি মিনি ড্রাগ যেটা বুঝতে পারছি কিন্তু আমি একটা ডাক্তার হয়ে গুল খাই গুল খাওয়া যাবে না আজ থেকে তবা করলাম হ্যাঁ ডাক্তার চিন করতে আছে গুলটা না খাইলে হয় না শালার আমার আব্বাই গুল খাইতেই মানা করে গুল খাইতেই মানা করে শালার আব্বাই ভাত খাইতে দেবে না গুল না খাইলে জীবন বাঁচে ম্যাচ একটা শহীদুল বাবু শহীদুল শহীদুল কাকু তুই আমার দেহ তোর ডাকতে আসি কোন সময় ধরে আমি তুই কি আমার দেহ না কাকু দেখছি আপনি বাবু তা তুই ভালো আছিস কাকু একটু গুল দে বাড়ি আটতে পারতাছি না আটতে চললেছি বুড়া মানুষ পরে যা ধরছি চার পাঁচ গুল দে একটু গুল দে শহীদুল কাকু দেখলো কেন শহীদুল রে কাকু দে একটু গুল দে। কাকু আমি গুল খাই না গুল সবাই খায় আমি 70 বছর ধরে গুল খাই চেহারা দেখলে কই দিতে পারি কেডা গুল খায় তুই তো গুল খাইতে খাইতে তোর দাঁতের গোড়া ফাঁকা হয়ে গেছে তো তুই যদি আমার কও গুল আরে খাই কাকু না আমি গুল খাই না আগে খাইতাম আব্বা মারার আগে ওই সময় খাইতাম এখন কাকু। ওই পাড়ার ঘরে পাড়া তোকে মানা হচ্ছে গুল দিতে না আরে কাকু আমাদের গুল নাই তুই দিবি না গুল আরে কাকু না আব্বা খালি মারে বোঝেন গুল খাইলে গুল নাই কাকু গুল নাই আপনি খান কাকু আরে পাড়ার ঘরে পাড়া সবাই রে মানা হচ্ছে মোরে গুল দিতে আরে পোলা আমি গুল যেখানে পারি ও আমার খাইতেই হবে নয় আমার আজকে কাজ হবে না বুড়ো মানুষ দুই কাজ ধরে পারি এবারে গুলমুল চাইছ না সর একটু নিমন একটু না 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 দে বন্ধু তোরা বেটা আমার সব গুল খাইলে লই দাও না খাইলে কি হয় বেটা মেলা কষ্ট হয়ে যায় আনতে বেটা 1 কিলো মাথা আনা লাগে সর এই জায়গা ও ভাই ওই দেন ভালো আছে গুল নেবেন একটু? ভালো আমি আছি রাজা কাকা অসুস্থ তোরা খালি গোল নিয়ে পড়ে থাক তোকে খালি গোল আর গোল গোল রাজা কাকা গোল খাইতে খাইতে তার অবস্থা কি জানিস কোন রাজা কাকা মৃত্যুর মেলা সাথে পাঞ্জা লড়তেছে মেলা ক্যান্সার হইছে ও ভাই মেলা জানিস অসুস্থ তো? ওই লা 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 তাড়াতাড়ি চল ও ভাই কি কোন ভাই মেলা অসুস্থ ভাই বাজান তোমার কতবার কইছি তুমি এই গুল মাইছো না এখন দেখছো কি অবস্থাটা হইছে তোমার জীবনে হুশ মরলেও তোমার হুশ ফিরবে না এই গুলের জন্য তোমার আজকে ক্যান্সার হইছে ডাক্তারে কি কইছে তুমি জানো কিছু শুনুন ডাক্তারে যা কইছে আসলে কি ক্যান্সার হয়েছে আমার আমি আর বাঁচবো না আপনার তোমার অবস্থা তো ভালো না তুমি চিন্তা করো না আর থেকে বড় ডাক্তার দেখাবো কিন্তু তুমি গুল আর খাস না বাবা গুল যে খাইলে ক্যান্সার হয় বুঝলাম বাবা গুল আর খাস না গুল যে এত ক্ষতি করে এটা তো বুঝতে পারি সুমন ভাই এ কাকু বলো অসুস্থ কাকু এ শুনুন ভাই কাকু কি হইছে বস তোরা একটা ক্যান্সার ধরা পড়ছে বাবা তোরা আইছিস তোকে আমি খোঁজ দিছিলাম তোরা আর গুল টুল খাইস না বাবা আমি আজ দেখ ডাক্তার কইছে আমার ক্যান্সার হয়েছে আমি আর বাঁচবো না আমি গুল করছি তোকে সবার গুল খাওয়া শিখাই তোরা আর গুল খাইস না বাবা আমার মাফ করে দিস আর সবাই মানা করে দিস গুল আমরাও শপথ করতেছি আমরা আর কোনোদিন গুল টুল মাখবো না গুল খাইলে যে ক্যান্সার হয় কাকু আমরা তো আগে বুঝতে পারি না কাকু তাহলে তো গুল আমরা খাইতাম না আপনিও তো আমাকে আগে করেন না কাকু
এই গুলের জন্য আপনার এখন জীবনটা চলে যাচ্ছে কাকু, কত মানুষের জীবন চলে যাচ্ছে। আমরা কাকু গুল আমরাও আর খাবো না কাকু। আলম ডাক্তার তো কইয়েই দিয়েছিল যে ক্যান্সার হয়েছে, ওই সময় তো বুঝতে পারি নাই। ঢাকায় নেওয়ার পরে যাইয়া সেই চেকআপ টেকআপ করে দেখি ক্যান্সার। তুমি চিন্তা করো না, আমরা আর থেকে বড় ডাক্তার কাছে যাবো, তুমি একটু ধৈর্য ধরো। আর আমরা কেউ গুল মাছবো না, তুমিও গুল মাছবে না, আমরা কেউ নাই এই এলাকার কেউ আমরা গুল মাছতে দেবো না, এত বড় ক্ষতি আমরা হইতে দেবো না। আরে গুল, তোর জন্য আমার কাকু শেষ হয়ে যাইতেছে। এই গুল আর খাবো না, এই গুল আর খাবো না। চাচা আপনি চিন্তা করেন না চাচা, আপনি সবচেয়ে বড় ডাক্তার ধাপ। এই নেশাদ্রব্য জিনিস কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, কোনো নেশাদ্রব্যই স্বাস্থ্যের জন্য ভালো না। আজকের এই নেশার জন্য এই এত দুরবস্থা। তাই আসুন সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা নেশাদ্রব্য যে কোনো জিনিস আমরা সেই জিনিসকে না বলি। নেশাদ্রব্য জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সবাই সবাই নেশাকে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি।